হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আরিয়ান মাহমুদ প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেলাম। তো টাইটেল এবং থাম্বনেলে যা দেখছেন, হ্যাঁ আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা অনেকেই আছি টিকটকের মধ্যে, আমরা অনেক স্বপ্ন নিয়ে আসি যে আমাদের অ্যাকাউন্টে লাখ লাখ ফলোয়ার হবে, আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো আমাদের কিছু ছোটো ছোটো ভুলের কারণে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ে না। তো আজকে আমি একেবারে সঠিক পদ্ধতি দেখিয়ে দিব কীভাবে আপনার অ্যাকাউন্টে অনেক ফলোয়ার বাড়িয়ে নেবেন। তো অনেকে দেখছি কিছু ফেক অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টে লাইক ফলোয়ার বাড়িয়ে নিচ্ছে। তো আপনারা ভুলেও এই কাজটা করবেন না, তাহলে আপনার স্বপ্নের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা ভুলেও এই কাজটা করবেন না, অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। তো আজকে আমরা 3টা স্টেপ নিয়ে কথা বলবো। তো 3টা স্টেপই একেবারে লিগাল, আমার নিজেরই পরীক্ষা করা, আমি নিজে উপকৃত হয়েছি। আশা করছি আপনারাও 100% উপকৃত হবেন। তো আমার কথাগুলো যারা বকবক মনে করবেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তারা অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা আমাদের স্টেপগুলো পিছন থেকে কন্টিনিউ করব। তো অবশ্যই মেন পয়েন্টটা লাস্টে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এখন আমরা চলে যাবো আমাদের স্টেপ নাম্বার 3-তে। তো 3 নম্বরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, তো আমরা অনেকে আছি আমরা যখন তখন ভিডিও আপলোড করি, কেউ মাসে একটা, কেউ 15 দিন পরে একটা, কেউ 10 দিন পরে, কেউ 7 দিন পরে, এরকম ভিডিও আপলোড করে কিন্তু অবশ্যই হবে না। তাহলে আপনার ভিডিওগুলো ফর ইউ পেজে যাবে না এবং আপনার ভিডিওগুলো মানুষ দেখতেও পারবে না, আপনার ফলোয়ার বাড়বে না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন টাইম মেনটেন করে ভিডিও আপলোড করার। তো আপনি দিনে কমপক্ষে একটা ভিডিও আপলোড করবেন, সেটা অবশ্যই টাইম মেনটেন করে আপলোড করবেন। তাহলে আপনার ভিডিওগুলো ফর ইউ পেজে যাওয়া শুরু করবে এবং আপনার ভিডিওগুলো মানুষ পছন্দ করবে এবং আপনাকে ফলো করবে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল করার। তো তাহলে আপনার ভিডিওগুলো যদি দর্শকের ভালো লাগে তো অবশ্যই আপনাকে ফলো করে দিবে। তো অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন, তাহলে আপনার ফলোগুলো দিন দিন বাড়তেই থাকবে। তো এখন আমরা চলে যাবো আমাদের স্টেপ নাম্বার 2-তে। তো আমরা 2 নম্বরে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা টিকটকের মধ্যে সময় দিই না। আমরা অনেকেই আছি টিকটকের মধ্যে ভিডিও আপলোড করে আমরা ওখান থেকে বের হয়ে আমাদের কাজ করি। তো তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলো ডাউন হয়ে যাবে। তো আমরা যদি টিকটকের মধ্যে সময় নিয়ে মানুষের ভিডিওগুলো দেখি, মানুষের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি, তো তাহলে কি হবে, আমাদের ভিডিওগুলো টিকটক মানুষের কাছে পাঠাবে, তারাও ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে এবং ভালো লাগলে অবশ্যই আপনাকে ফলো করে দেবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা টিকটকে সময় দেওয়ার জন্য। তো আমরা সারাদিন কাজবাজ করার পর সন্ধ্যাবেলা অবশ্যই টিকটকে সময় নিয়ে মানুষের ভিডিওগুলো দেখব, লাইক করব এবং কমেন্ট করব। তো তাহলে দেখবেন আপনি যাদের ভিডিওতে লাইক কমেন্ট করেছেন তারা আপনার অ্যাকাউন্টে এসে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চাইলে আপনাকে ফলো করতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো এখন আমরা কথা বলবো আমাদের স্টেপ নাম্বার 1 নিয়ে। তো এটা আমাদের মেন পয়েন্ট। তো এই বিষয়টা যদি আপনি মাথায় রাখতে পারেন তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফলোয়ার দিন দিন খালি বাড়তেই থাকবে। তো চলে যাবো আমাদের স্টেপ নাম্বার 1-এ। তো 1 নম্বরে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা টিকটকের মধ্যে কী করি, এই ভুলটা সবচেয়ে বেশি করি। তো টিকটকের মধ্যে যারা বড় বড় সেলিব্রিটি আছে, তো বর্তমান ইন্দ্রদুল ভাই আছে, ফারহান ভাই আছে, এরপরে অপু ভাই আছে, মামুন আছে, নোবেল আছে, সবার প্রিয় মানিক ভাই আছে। তো আমরা কি করি, এদেরকে ফলো করি। তো ভাই আপনি অবশ্যই ফলো করতেই পারেন, আপনার পছন্দ থাকতে পারে। তো আমি 100% গ্যারান্টিতে বলতে পারি, তো আপনারা যদি এদেরকে ফলো করে থাকেন তো এরা কখনো আপনাকে ফলো ব্যাক দিবে না। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যারা ছোটো ইউজার আছে, তাদের ফলোয়ার 100, 200 বা 300 বা 1000, আপনি এদেরকে ফলো করবেন। তো তাহলে কি হবে, এরা আপনাকে অবশ্যই ফলো ব্যাক দিবে। আর যারা আপনাকে ফলো দিবে তাদেরকে আপনি অবশ্যই ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন দিন দিন আপনার ফলোগুলো খালি বাড়তেছে। তো যারা নতুন নতুন শুরু করেছে তাদেরকে আপনি অবশ্যই ফলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তারা অবশ্যই আপনাকে ফলো ব্যাক দিবে। তো যখন আপনার ফলোগুলো বাড়তে থাকবে, যখন 8-10 হাজার হয়ে যাবে, তখন আপনি কিছু ফলোয়ার ছাঁটাই করে দিবেন। তো আবার যখন আপনার ফলোগুলো বাড়তে থাকবে তখন আপনি পিছন থেকে ফলোয়ারগুলো ছাঁটাই করে দিবেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ফলোগুলো বাড়তেছে। তো আমিও এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে দেখেছি, আমার অ্যাকাউন্টে কিছুটা ফলোয়ার বেড়েছে। তো আপনারা যদি এই বিষয়টি মাথায় রাখতে পারেন তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে, দিন দিন বাড়বে। তো বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।
তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।